হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বিগত 2 বছর ধরে আমাদের বিভিন্ন ক্লাসের পরীক্ষাগুলো স্টপ হয়ে পড়েছিল, কোনো পরীক্ষা নেওয়া যাচ্ছিল না। তো এখন আমাদের লকডাউন শেষ, আমরা স্কুল খুলেছি, স্কুলে আমাদের পড়াশোনা হয়েছে, এবার আমাদের পরীক্ষা দিতে হবে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 আমাদের একদম মাথার কাছে চলে এসছে। তো এই পরীক্ষাটা দিতে গেলে আমাদের কিছু প্রিপারেশনের দরকার। তো শ্রুতিওয়ান চক্রর কীরকম কোশ্চেন ছিল এটা একটু দেখে নিলে ভালো হয়, তাহলে একটা আইডিয়া আসবে। টোটাল সময় 20 মিনিট, সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথম শ্রেণীর জন্য, প্রথম শ্রেণীর প্রশ্ন এটা। তো কত নম্বর? 10 নম্বরের কোশ্চেন। তাহলে 10 নম্বরের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমাদের শ্রুতিওয়ান চক্র করা হয়েছে। তো এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারেন বা করাতে পারেন। যারা এখন ক্লাস 1-এ পড়ে তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, তো নেক্সট এখানে কীরকম কোশ্চেন আছে একবার চোখ বুলিয়ে নিন। মাঝের ঘরটি পূরণ করো। এখানে দেখো মাঝের ঘর, এখানে টয়ের পরে কি বসবে এটা বসাতে হবে, চয়ের পরে কি বসবে এটা বসাতে হবে, দয়ের পরে কি বসবে এখানে বসাতে হবে, পয়ের পরে কি বসবে এটা বসাতে হবে। তাহলে এটা আমাদের 2 নম্বর আছে, 4টে হাফ হাফ করে 2 নম্বর। চলো দেখি এবার তারপরেরটা কী আছে। এখানে আমাদেরকে ম্যাচ করতে হবে ছবির সঙ্গে নামের। আমরা কেমন শিখেছি? ছবির সঙ্গে নামের ম্যাচ করতে হবে। এটা চাবি, কি মানে চাবি, এখানে বল, এখানে আই, এখানে হেন। এটাকে ম্যাচ করতে গেলে আমাদের কত নম্বর পাবো? আমরা আবারও 2 নম্বর পাবো। তারপরে দেখি 3 নম্বর কোশ্চেন কী দিয়েছে। সংযোগ স্থাপনের সক্ষমতায় 3 নম্বরের কোশ্চেন দিয়েছে। এখানে কটা জিনিস আছে গুণে লিখতে হবে, একটা করে দেওয়া আছে। তাহলে এখানে কটা আছে এখানে লিখতে হবে, এখানে কটা জুতো আছে এখানে লিখতে হবে। পরের পৃষ্ঠায় কী দেওয়া আছে দেখি। পরের পৃষ্ঠায় দেখে দেখে লিখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা যা লেখা আছে এখানে লিখতে হবে, এখানে যে জিনিসটা লেখা আছে এখানে লিখতে হবে। ঠিক আছে, ছবি দেখে নাম লেখো। এটার নাম কি, এইখানে নামটা লিখতে হবে। এখানে এটা কিসের ছবি এখানে লিখতে হবে, এটা কিসের ছবি এখানে লিখতে হবে, বাংলায় লিখতে হবে। হ্যাঁ, তারপরে দিয়েছে ড্র লাইন টু ম্যাচ উইথ দ্য ক্লাসরুম। তাহলে আমাদের ক্লাসরুমে যেগুলো থাকে সেগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে। কোনটা কোনটা ক্লাসরুমে থাকে সেটার সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে। যেটা ক্লাসরুমে থাকে না সেটার সঙ্গে দাগ দিতে হবে না। যেমন বুক থাকে, এই বইয়ের সঙ্গে ম্যাচ করে দিলাম, পেন্সিল থাকে পেন্সিলের সঙ্গে ম্যাচ করে দিলাম, ডিয়ার বা বই ওই এক্স থাকে না। তাহলে আমরা সংযোগ স্থাপনের সক্ষমতা দেখলাম। এবার দেখবো সমন্বয় সাধনের সক্ষমতা। 20 মিনিটের প্রশ্ন আর 10 নম্বর থাকবে। তো এখানে কিভাবে করব আমরা? ফাঁকা ঘরে দেখো, এখানে ইংরেজি দেওয়া আছে, এখানে বাংলা করা আছে। তাহলে এখানে ইংরেজি দেওয়া আছে, এখানে কত হবে বাংলায় বসাতে হবে। কেমন চেহারা, তো এইভাবে করতে হবে। এটা ইংরেজিতে দেওয়া আছে, এখানে বাংলায় করতে হবে, এইভাবে এটা করতে হবে। ঠিক একইভাবে এখানে দেখো বাঁদিকের সঙ্গে কোনটা কী কার সেটা করতে হবে। আকার কোনটা, এটার সঙ্গে আকার মিলিয়ে দিতে হবে। এরকমভাবে বাকিগুলো মেলাতে হবে। তারপর এই যে কথাটা আছে এটা দেখে দেখে হুবহু একই রকম লিখতে হবে, একই রকম 3টে দাগে কেমন করে লিখতে হয় সেইভাবে কিন্তু এখানে আমাদের লিখতে হবে, একদম সেম যেন হয়। ঠিক আছে, এইভাবে আমাদেরকে এটা করতে হবে। তাহলে আমরা এই কোশ্চেনটাও দেখে নিলাম। দেখো এবার পরের পৃষ্ঠায় কী দিয়েছে। পরের পৃষ্ঠায় জিনিস দেখে জিনিসের নামটা লিখতে হবে। এখানে কী দিয়েছে, এক গাড়ির ছবি আছে, গাড়ি ইংরেজি কার। এখানে কী হবে, বিড়াল ইংরেজি কি সেটা এখানে হবে, লাট্টু ইংরেজি কি সেটা এখানে হবে। তাহলে আমরা 1-এর সমন্বয় সাধনের সক্ষমতার কোশ্চেন দেখছি। এখানে আমাদের বড় হাতের দেওয়া আছে, এখানে ছোট লিখতে হবে ছোট হাতের, এখানে বড় হাতের আছে এখানে ছোট, এখানে ছোট হাতের, এখানে ছোট হাতের, এখানে ছোট হাতের, এইভাবে ছোট হাতেরগুলো করতে হবে। এবার আমাদেরকে যোগ করতে হবে। দেখো 3টে আর 2টো কত হয়, আমরা দাগ টেনেও করতে পারি। ঠিক আছে, আমরা যদি দাগ টেনে করি দাগ টেনেও হবে, এভাবে আমরা দাগ টেনে করতে পারি। তাহলে মোট কটা দাগ হলো 5টা দাগ, এটা 3টে আর এখানে আছে 2টো, তাহলে মোট কটা দাগ 5টা, এখানে 5 বসিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু করব। ওকে, এবার আমরা দেখব সমস্যার সমাধানের সক্ষমতা। আর একটা স্কিল হচ্ছে সমস্যার সমাধান। আমাদের কাছে কোনো সমস্যা এলে সেগুলো সমাধান করতে হবে। 1 নম্বরে কী দিয়েছে দেখো, এটা হচ্ছে এই 20 মিনিটের প্রশ্ন, 20 মিনিটের পরীক্ষা হবে, 10 নম্বরের প্রশ্ন হবে। এখানে হচ্ছে কোনটা মাত্রাহীন তাদেরকে গোল করতে হবে। মাত্রাহীন মানে উপরে দাগ নেই, এটার তো উপরে দাগ জল করছে,
এটার জল করছে, এটাতে মাত্রা নেই, তাহলে এইভাবে গোল করে দিতে হবে। যেটা যেটা মাত্রা দেখতে পাচ্ছ না সেটাকে গোল করে দিতে হবে। আমাদের 1 নম্বর আছে এখানে, এখানে গুনতে হবে। হ্যাঁ, প্রথম একটি ঝুড়িতে আছে কটা, 1 2 3, তাহলে এখানে কত বসবে, 3টি। আর অপর আরেকটি ঝুড়িতে আছে 4টি, তাহলে মোট কটা হলো। এইরকমভাবে করতে হবে। নেক্সট দেখো এটা কিসের ছবি, তার এখানে বানানগুলো উল্টো করে লেখা আছে, ঘুরিয়ে ফিরিয়ে এলোমেলো করে, তাহলে এখানে সাজিয়ে লিখতে হবে। মাছ ইংরেজি ফিশ, তাহলে ফিশ বানানটা এখানে লিখতে হবে। পাখি ইংরেজি বার্ড, তাহলে বার্ড বানানটা এখানে আছে, কিন্তু এখানে ঘুরিয়ে ঠিক করে লিখতে হবে। আর সেকেন্ড পেজে কী আছে দেখো, এখানে সবচেয়ে বড়টা গোল দাও। সবচেয়ে বড় দেখো 4 5 2 3 4 5, তাহলে 5ই বড়, তাহলে ঠিক গোল দেওয়া আছে। তাহলে সেটটা দেখো তো এখানে কোনটা সবথেকে বড়, এটা হচ্ছে 7টা বড়, তাহলে 7টা গোল করে দিতে হবে। সবথেকে ছোটোটি গোল দাও, 2-এ দেওয়া আছে এখানে, তাহলে সবথেকে ছোটো হবে 1-এ গোল দিয়ে দাও। এইভাবেই করতে হবে। 6 নম্বরে দেখো তো কী আছে, যে কথাটি ঠিক তার পাশে ঠিক দাও, যেটা ভুল সেটা কাটা দাও। তাহলে এখানে খবর একটা কথা, এটা ঠিক, ট আ হয় না। 8 কথাটা হলে হতো, কিন্তু ট আ হয় না বলে এখানে একটা কাটা হবে। র ঝ হয় না, এটাও কাটা হবে। চশমা হয় বলে এটা রাইট হবে, তাহলে এখানেও 2 নম্বর আছে, আমরা পেয়ে যাব। তাহলে আমরা সমস্যার সমাধানের সক্ষমতা দেখলাম। এবার শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতার প্রশ্নগুলো দেখব। 20 মিনিটের মধ্যে আমাদের উত্তর করতে হবে। 10 নম্বরের কোশ্চেন থাকবে, সুটিওয়ান সার্কেল এরকমই পড়েছে প্রথম শ্রেণীর জন্য। দেখে নাও এখানে যে যে রঙের আলো দেখে বুঝে পথ চলতে হয় তার তলে দাগ দাও। সবুজ আলো থাকে, দেখবে সিগন্যাল লাইটে সবুজ আলো থাকে, ঠিক আছে। হলুদ আলো থাকে, হলুদ আলো থাকে। নীল থাকে না, লাল থাকে, গোলাপি থাকে না। তাহলে এই আলোগুলো দেখে আমাদের সিগন্যাল চলতে হয়। ডান দিকের সঙ্গে বাম দিকে দেখো ছবি আছে, সোজা হয়ে বসা এটা, সাবধানে দাঁড়ানো এটা, আর এটা লাফদড়ি খেলা, আর এটা ফুটবল খেলা। তাহলে এইভাবে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তারপরে দেখো তো এই কোশ্চেনটা কী বলেছে, এই ছবিটা রং করতে হবে, সুন্দর করে রং করতে হবে। 5 নম্বর আছে, মানে বেশ ভালো করে যত্ন করে আমাদের রংটা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তো কী আছে, তাহলে আমাদের ক্লাস 1-এর সমস্ত প্রশ্নগুলো দেখে নিলাম, এবং মোটামুটি কীভাবে করতে হবে আমরা সেটাও বুঝে গেলাম। এখানে একটা দিয়েছে দেখো, এ দিয়ে ছবি আঁকো, এ দিয়ে একটি ঘরের ছবি আঁকো। তো এ দিয়ে ছবি আঁকতে হবে কী করে, এ আঁকতে হবে একটা, সুন্দর করে একটা এ লিখতে হবে। এ লিখতে হবে দেখো কেমন করে, এইভাবে একটু ভালো করে এটা লিখতে হবে, একটু ফাঁকা করে, পা দুটো যেন ফাঁকা হয়। এই মোটামুটি একটা এ লিখলাম। এ তো এটা নাকি, এবার এটা লিখে এবার ওটাকে ঘর বানিয়ে দিতে হবে। ঘর তৈরি করতে বলেছে, এ দিয়ে ঘর। তাহলে এখান থেকে আমি এটা দেওয়াল দেব, তোমরা আরও ভালো করে আঁকবে। হ্যাঁ, অসুবিধা নেই কিছু, ফটাফট এঁকে দেবে। 5 নম্বর আছে, একটু ভালো করে আঁকবে, ছবিটা রং করবে, যাতে স্যাররা খুশি হয়ে তোমাকে বেশি বেশি নাম্বার দেয়, ঠিক আছে। এইভাবে আমরা এই ঘরটাকে আঁকবো। ঘরের দরজা জানালা সব করে দেবে। তো এই ছিল ক্লাস 1-এর সুটিওয়ান চক্রের, এটা হচ্ছে প্রথম পর্বের পরীক্ষার প্রশ্নপত্র, ঠিক আছে। তোমাদেরকে প্রশ্নপত্র দেখালাম, কারণ তোমরা অনেকেই বলছো যে কেমন হবে প্রশ্নপত্র, সেটা দেখান। কোনো স্কুলে এপ্রিল মাসে হয়ে গেছে, কোনো স্কুলে মে মাসের প্রথম দিকেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবই। আর তোমার নিশ্চয়ই এই চ্যানেলে সব ভিডিওগুলো দেখছো, আর চ্যানেলে কি মজা পাচ্ছ তো পড়ে। যদি পাও তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। আর একটা রিকোয়েস্ট, তোমরা তোমাদের বন্ধুদেরকেও কিন্তু সাথে নাও, তাদেরকেও কিন্তু এই পড়াটা করতে সাহায্য করো, তাদেরকেও জানিয়ে দাও, তারাও যেন সাবস্ক্রাইব করে। আর আজকের মতো এখানেই, বাই বাই।